রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি রাজশাহী বোর্ড 2023 সালের 1 নম্বরে এসেছিল। দেখো, অঙ্কে প্রথমে বলছে রাইমা এন্টারপ্রাইজের 2021 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল নিম্নরূপ। এখানে নিচে একটা রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিল থেকে তোমাদের প্রশ্নটা সলভ করতে হবে। দেখো, প্রথমে বলা আছে মজুত পণ্য 1/1/2021, অর্থাৎ এটা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 25,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর। ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে 30,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 1,25,000 টাকা। ফেরত দেওয়া আছে ডেবিট পাশে 5,000 টাকা, ক্রেডিট পাশে দেওয়া আছে 2,400 টাকা। তাহলে ডেবিট পাশে যেটা, এটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে এটা হলো ক্রয় ফেরত। বেতন পরিচালন ব্যয় 15,000 টাকা, ভাড়া 10,000 টাকা, এটাও পরিচালন ব্যয়। আপ্যায়ন খরচ, পরিচালন ব্যয়, বহন খরচ, এটা যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। বহন খরচ কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। এরপর দেখো দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য। বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 4 বছর, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আমরা সবসময় অঙ্ক করি 1 বছরের জন্য বা নির্দিষ্ট একটা সময়ের জন্য, যেহেতু এখানে 31শে ডিসেম্বর বলছে। দেখো, 2021 সালের 31 ডিসেম্বর, তাহলে 1 বছরের সমাপ্ত বছরের জন্য করা হবে। তাহলে এটা এখানে 4 বছর দেওয়া আছে, বাকি 3 বছর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমরা 1 বছরেরটা খরচ রাখবো, বাকি 3 বছর বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ অগ্রিম বিজ্ঞাপন। অগ্রিম লেখা হয় না, এটা বিলম্বিত লিখতে হয়। বিলম্বিত বিজ্ঞাপন আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে যাবে। বার্তা প্রাপ্তি, এটা অপরিচালন আয় বা অন্যান্য আয়। কুরিন সঞ্চিতি, এটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। বিবিধ দেনাদার, এটা চলতি সম্পদ। বিবিধ দেনাদার আছে 40,000 টাকা। দেখো, নিচে 3টা সমন্বয় দেওয়া আছে। প্রথম সমন্বয়ে বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য 12,000 টাকা। এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হয়, আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে যায়। অলিখিত ক্রয় 2,000 টাকা, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয়ের সাথে যোগ করতে হবে, আবার এটা পাওনাদারের সাথে যোগ করতে হবে। এরপর বলছে পণ্য উত্তোলন 1,500 টাকা। পণ্য উত্তোলন কত টাকা? 1,500 টাকা। এটা ক্রয় থেকে বাদ দিতে হবে এবং মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হবে। 3 নম্বর সমন্বয়ে বলছে দেনাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, অর্থাৎ এটা নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি এটা পরিচালনা আয়ের মধ্যে যাবে। আর 2% হারে দেনাদারের উপর বার্তা সঞ্চিতি রাখতে হবে, এটাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ছাত্ররা সবসময় ভুল করে, এই 3 নম্বর সমন্বয়, এই টাইপের কোনো সমন্বয় থাকলে অঙ্কে ভুল করার সম্ভাবনা থাকে, কারণ এই টাইপের সমন্বয়গুলা স্টুডেন্টদের কাছে একটু কঠিন মনে হয়। দেখো, এখানে বলছে 3% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, তাহলে এটা দেনাদারের উপর ধরতে হবে। দেনাদার কত টাকা আছে? 40,000 টাকা। এই 40,000 টাকা 3% যেটা ধরতে হবে, এটা হলো নতুন কুরিন সঞ্চিতি, অর্থাৎ সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এটা। আর এখান থেকে এই নতুন কুরিন সঞ্চিতি 40,000 থেকে বাদ দেওয়ার পর যেই অবশিষ্ট টাকা থাকবে, ওটার উপর 2% হারে দেনাদার বার্তা সঞ্চিতি ধরতে হবে, তাহলে এটা বার্তা সঞ্চিতির পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেনাদার থেকে প্রথমে নতুন কুরিন সঞ্চিতি বাদ দিব, তারপরে অবশিষ্ট টাকার উপর 2% হারে বার্তা সঞ্চিতি ধরব। প্রশ্ন বলছে রাইমা এন্টারপ্রাইজের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করে। তাহলে এখানে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হবে। খ নাম্বারে বলছে উপযুক্ত তথ্যের আলোকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ এটা বিশদ আয় বিবরণী নির্ণয় করতে হবে। আংশিক মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে বলছে। রাইমা এন্টারপ্রাইজের মোট মুনাফা 72,500 টাকা ধরে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণ প্রস্তুত করা, অর্থাৎ বাকি অংশ গ নাম্বারে প্রস্তুত করতে হবে। তাহলে বিশদ আয় বিবরণের অর্ধেক অংশ খ নাম্বারে করতে হবে আর বাকি অংশ ক নাম্বারে করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা ক নাম্বারে আনসার করব। বলছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। দেখো, রাইমা এন্টারপ্রাইজের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় বিবরণ টাকার গড় 2টা। তাহলে দেনাদার কত ছিল? 40,000 টাকা। আর সমন্বয়ে ছিল নতুন কুরিন সঞ্চিতি 3%। তাহলে দেনাদার থেকে নতুন কুরিন সঞ্চিতি বাদ দিতে হবে। 40,000-এর 3% কত হয়? 1,200 টাকা।
তাহলে 40,000 থেকে 1200 টাকা বাদ দিলে কত হবে? 38,800 টাকা। এই 38,800 টাকার উপর বারটা সঞ্চিতি করতে হবে। 2% হারে দেনাদারের উপর বারটা সঞ্চিতি। তাহলে 38,800 টাকার 2% কত হয়? 776 টাকা। তাহলে এখান থেকে বাদ দিতে হবে দেনাদারের বারটা সঞ্চিতি 776 টাকা। বাদ দিলে কত হয়? 38,024 টাকা। তাহলে নিট দেনাদার হলো 38,024 টাকা। খ নাম্বারে বলছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো। প্রতিষ্ঠানের নাম কি? রাইমা এন্টারপ্রাইজ। বিশদ আয় বিবরণী। এটা যেহেতু মোট মুনাফা পর্যন্ত করবে তাহলে অবশ্যই ব্র্যাকেটে আংশিক লিখতে হবে। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বিশদ আয় বিবরণী করার সময় টাকার গড় 3টা দিতে হয়। টাকার গড় কয়টা দিতে হয়? 3টা দিতে হয়। বিবরণ আর টাকার গড় 3টা। প্রথমে আমরা বের করব নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে। দেখো, সমন্বয়ে যদি কোনো অলিখিত বিক্রয় থাকতো সেক্ষেত্রে কিন্তু আগে বিক্রয়ের সাথে যোগ করা লাগতো। যেহেতু এখানে কোনো অলিখিত বিক্রয় নাই তাহলে বিক্রয়ের টাকাটা লিখবো। বিক্রয় কত? 1,25,000 টাকা। আর বিক্রয় ফেরত দেওয়া আছে 5,000 টাকা। বিক্রয় ফেরত কিন্তু বিক্রয়ের বিপরীত পাশে থাকবে। বিক্রয় যেহেতু ক্রেডিট পাশে, আয় সবসময় ক্রেডিট পাশে যায়, তাহলে এর বিপরীত পাশে থাকবে বিক্রয় ফেরত। তাহলে 1,25,000 থেকে 5,000 টাকা বাদ দিলে নিট বিক্রয় বের হবে। তাহলে বিক্রয় 1,25,000 টাকা বাদ বিক্রয় ফেরত 5,000 টাকা। নিট বিক্রয় তাহলে কত হলো? 1,20,000 টাকা। এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই তোমার প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আসতে হবে। দেখো, প্রথমে আছে এখানে প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ মজুত পণ্য 1/1/2021 তারিখ। এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আছে কত? 25,000 টাকা। দেখো, এখানে যদি কেউ তারিখ দেয়, তারিখ না দিয়ে যদি কেউ প্রারম্ভিক মজুত পণ্য লেখে তারটাও কিন্তু হবে। আর তারিখ দিলে প্রারম্ভিক মজুত পণ্য লেখার দরকার নেই, এখানে প্রারম্ভিক লেখার প্রয়োজন নাই। মজুত পণ্য দিয়ে তারিখ দিলেও হয়ে যাবে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে? 25,000 টাকা। এরপর নিট ক্রয় বের করব। নিট ক্রয় বের করার জন্য ক্রয়ের সাথে কি কি কাজ আছে সেগুলো করতে হবে। প্রথমে লিখবো ক্রয় কত টাকা আছে? 30,000 টাকা। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব। ক্রয় ফেরত আছে 2,400 টাকা। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়ার পর সমন্বয়ে আবার একটা অলিখিত ক্রয় আছে। অলিখিত ক্রয়টা আগে ক্রয়ের সাথে যোগ করব, তারপরে ক্রয় ফেরতটা বাদ দিব। তাহলে প্রথমে ক্রয় আছে 30,000 টাকা, এর সাথে 2,000 টাকা অলিখিত ক্রয় যোগ করব। দেখো, 30,000 যোগ অলিখিত ক্রয় আছে 2,000 টাকা, কত হয়? 32,000 টাকা। এখান থেকে বাদ দিব ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত ছিল? 2,400 টাকা। তাহলে 32,000 থেকে 2,400 টাকা বাদ দিলে কত হয়? 29,600 টাকা। এরপর সমন্বয়ে দেখবো আর কোনো কাজ আছে কিনা। দেখো, পণ্য উত্তোলন আছে 1,500 টাকা, এটাও ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে বিয়োগ পণ্য উত্তোলন কত টাকা? 1,500 টাকা। 29,600 থেকে 1,500 টাকা বাদ দিলে কত হয়? 28,100 টাকা। এরপর দেখবো আর প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা। দেখো, এখানে দেখা যাচ্ছে বহন খরচ, এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। বহন খরচ আছে কত টাকা? 2,500 টাকা। এই 2,500 টাকা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। তাহলে বহন খরচ 2,500 টাকা। 28,100 টাকার সাথে 2,500 টাকা যোগ করলে কত হবে? 55,600 টাকা। এখন এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্য সবসময় সমন্বয়ে থাকে, তবে কিছু কিছু সময় তোমার রেওয়া মিলের ভিতরও দিয়ে দেয়। দেখো, সমাপনী মজুত পণ্য কত আছে? 12,000 টাকা। তাহলে এখান থেকে 55,600 থেকে 12,000 টাকা বাদ দিলে কত হবে? 43,600 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় ছিল 1,20,000 টাকা, এখান থেকে 43,600 টাকা বাদ দিলে হবে 76,400 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। তাহলে খ নম্বরের অ্যান্সার হয়ে গেল কত? 76,400 টাকা। এরপর দেখবো গ নাম্বার। গ নাম্বারে বলছে কি? রাইমা এন্টারপ্রাইজের 72,500 টাকা ধরে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করা, অর্থাৎ বাকি অংশ তৈরি করতে হবে। এটা ছক খ নাম্বারের অনুরূপ হবে। উপরে প্রতিষ্ঠানের নাম, বিশদ আয় বিবরণী, এটাও যেহেতু মোট মুনাফার পর থেকে করতে হবে তাহলে এটাও আংশিক।
2021 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে লিখে নিব মোট মুনাফা। এটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেটে লিখে দিবা প্রশ্নে প্রদত্ত কত টাকা আছে, 72,500 টাকা। এখান থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। এখন প্রশ্নে দেখব পরিচালন ব্যয় কি কি আছে। পরিচালন মুনাফা, তাহলে রেওয়ামিলের ভিতর দেখো কি কি আছে। প্রথমে আছে বেতন 15,000 টাকা, ভাড়া আছে 10,000 টাকা, আপ্যায়ন খরচ 700 টাকা, বহন খরচ এটা প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে গেছে। বিজ্ঞাপন খরচ এটাও পরিচালন ব্যয়, এখানে 4 বছরের, তাহলে 1 বছরের আসবে পরিচালন ব্যয়ের মধ্যে, বাকিটা বিলম্বিত, এটা বাদ দিতে হবে। বার্তা প্রাপ্তি অন্যান্য আয়। আর কুরিন সঞ্চিতি এটাও পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, তবে নতুন কুরিন সঞ্চিতি থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো বেতন 15,000 টাকা, ভাড়া 10,000 টাকা, আপ্যায়ন 700 টাকা, বিজ্ঞাপন খরচ রেওয়ামিলে কত ছিল 3200 টাকা, আর ওখানে ব্র্যাকেটে ছিল 4 বছরের জন্য, অর্থাৎ আমাদের 1 বছরের অঙ্ক করতে হবে। তাহলে 4 বছরের জন্য হলে এটা 4 দ্বারা ভাগ 3 দ্বারা গুণন করলে বিলম্বিত বিজ্ঞাপন বের হবে। তাহলে বিজ্ঞাপন খরচ বিয়োগ বিলম্বিত বিজ্ঞাপন কত হয়, বিলম্বিত বিজ্ঞাপন 2400 টাকা। তাহলে 3200 থেকে 2400 বাদ দিলে কত হবে 800 টাকা। এই 800 টাকা হচ্ছে বিজ্ঞাপন খরচ। এরপরে লিখব নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি কই থেকে পাবো, এই যে সমন্বয়ে বলা আছে দেনাদারের উপর 3% হারে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, অর্থাৎ এটাই নতুন কুরিন সঞ্চিতি। এটা কিন্তু ক নাম্বারে বের করছি। দেখো 40,000 টাকার 3%, অর্থাৎ দেনাদারের 3% কত হয়েছে 1200 টাকা। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দিব ক হতে প্রাপ্ত কত টাকা 1200 টাকা। এখান থেকে বাদ দিব বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। আর পুরাতন কুরিন সঞ্চিতি কিন্তু অবশ্যই রেওয়ামিলের ভিতর থাকবে, অর্থাৎ রেওয়ামিলের ভিতর যে কুরিন সঞ্চিতি থাকে সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। কত টাকা আছে 1000 টাকা। তাহলে 1200 থেকে 1000 টাকা বাদ দিলে কত হয় 200 টাকা। এরপর দেখবো দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি কত আছে। সমন্বয়ে কিন্তু দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি ধরতে বলছে, 2% হারে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি, এটাও ক নম্বরে বের করছি। 38,800 টাকা 2% 776 টাকা। এই 776 টাকা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। তাহলে দেনাদারের উপর বাট্টা সঞ্চিতি কত আছে 776 টাকা। তাহলে এখানে এই সবগুলো যোগ করলে কত হয় 27,476 টাকা। তাহলে এটা হলো পরিচালন ব্যয় হলো 27,776। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। তাহলে এই 27,476 টাকা বাদ দিলে কত হয় 45,024 টাকা। তাহলে পরিচালন মুনাফা কত টাকা 45,024 টাকা। এর সাথে যোগ করতে হবে যোগ অন্যান্য আয়। এখন রেওয়ামিলের ভিতর দেখবো অন্যান্য আয় কি আছে। অন্যান্য আয় কোনগুলো হয়, স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, উপভাড়া, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি ইত্যাদি। দেখো এখানে রেওয়ামিলের ভিতর দেখা যাচ্ছে শুধু বাট্টা প্রাপ্তি আছে, অন্যান্য আয়ের কি আছে বাট্টা প্রাপ্তি আছে। তাহলে এই একটাই হবে অন্যান্য আয়ের মধ্যে। দেখো অন্যান্য আয় সাথে কি হলো বাট্টা প্রাপ্তি কত টাকা 3,000 টাকা। পরিচালন মুনাফার সাথে 45,024 টাকার সাথে 3,000 যোগ করে কত হয় 48,024 টাকা। এরপরে এখান থেকে অন্যান্য ব্যয় বাদ দিতে হয়, যেহেতু রেওয়ামিল বা সমন্বয় কোথাও অন্যান্য ব্যয় নাই সেহেতু এটাই নিট মুনাফা। তাহলে ক নাম্বারের আনসার কত হবে 48,024 টাকা। তো আজকের অঙ্ক এই পর্যন্ত। অঙ্কে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা।